আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের এখানে এখন ধান কাটার মৌসুম। তাই সবাই সবার নিজ নিজ কাজকর্মে ব্যস্ত। আমাদের বাড়ির আঙিনায় বেশ কয়েকটি নারকেল গাছ আছে, যা বিগত কয়েক বছর ধরে অপরিষ্কার অবস্থায় আছে, যার ফলশ্রুতিতে নারকেল গাছগুলোতে কোনো প্রকার নারকেল নেই বললেই চলে। তাই ভাবলাম ধান কাটার ব্যস্ততা আসার আগেই গাছগুলোর আবর্জনা পরিষ্কার করা খুবই জরুরি, যদিও এই কাজটির ব্যাপারে আমি একদমই অভ্যস্ত নই। তাই এক বুক সাহস নিয়ে চড়ে পড়লাম গাছে। গাছে ওঠা খুবই কষ্টদায়ক ছিল। আগে খুব গাছে উঠতে পারতাম, এখন আর তেমনটা হয় না। গাছে উঠে দেখি গাছে প্রচুর আবর্জনা ছিল, আর আমিও কাজটি খুব ভালোভাবে পারি বিষয়টি এমন নয়, তাই আমার একটু বেশি সময় লাগছিল। পুরানো নারকেল পাতা, নারকেল চুমড়ি ইত্যাদি আবর্জনা দিয়ে ভরা। যাই হোক, যেন তেনভাবে গাছটি পরিষ্কার করে নেমে আসলাম। এরপরে আমি আরও বেশ কয়েকটি গাছে উঠলাম ও পরিষ্কার করলাম, এবং আমাদের নিজেদের খাওয়ার জন্য কিছু ডাব পেড়ে নিলাম, কারণ নিচে যারা ছিল তারা সবাই বায়না করছিল ডাব খাওয়ার। যেহেতু গাছে তেমন ডাব নেই, তাই প্রথম যে গাছটিতে উঠেছিলাম ওই গাছ থেকে আমরা মাত্র একটি ডাব পাই। যেহেতু নিচে আমি বাদে আরও বেশ কয়েকজন মানুষ ছিল, তাই একটি ডাবে আমাদের কিছুই হবে না। তাই দেখছিলাম অন্য কোন গাছে ডাব আছে, সেই গাছটায় উঠব, কারণ আমাদের এখন ডাব লাগবে। আলহামদুলিল্লাহ ডাব তো পেলাম, কিন্তু গাছটি ছিল খুবই বড়, তাই উঠতে আমার কিছুটা ভয় ভয় লাগছিল। তবে যেই কথা সেই কাজ, গাছে উঠে পড়লাম, ডাব নামিয়ে নিয়ে আসলাম। এখন আর আমাদের গাছে তেমন ডাব হয় না। যখন গাছ ছোট ছিল তখন দেখতাম এই একই গাছে প্রচুর পরিমাণে ডাব হতো। এখন গাছ বড় হয়েছে, কিন্তু এখন ডাব বা নারকেল কোনোটিরই দেখা মেলে না। আলহামদুলিল্লাহ ডাব পেড়ে তাদেরকে ডাব কেটে খাওয়ালাম, এবং আমিও খেলাম। ডাবের ভেতরে কোনো প্রকার নারকেলই ছিল না, তাই ডাবের পানি ও ভেতরের নরম অংশ, যেটাকে গ্রামের ভাষায় খানা বলে, ওটাকেই খাচ্ছিলাম। যাই হোক, গাছগুলোকে পরিষ্কার করে দিলাম। এখন আশা করি গাছে নারকেল হবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যেহেতু বৈশাখ মাস চলছে, তাই যেখানে সেখানে যখন তখন ঝড় হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।